नमस्कार बंधुरा आज के आमी एक कप आटा और आलू दिए एक दुर्दान्त नास्ता रेसिपि निये हाजिर हयेछि। बेले नेওয়া झमेला छाड़ा एमन सहज नास्ता रेसिपि मात्र 10 मिनिटेर मध्य बानिये निते पारबे। आमी एखाने निये निয়েছি एक पात्रेर मध्य 1 कप परिमाणे आटा दिए दिलाम परिमाण मतो लवण और दिए दिচ্ছি 1 टेबिल चामच परिमाणे सादा तेल। एबारे आमी आटार मध्य सबकिछु भालोभाबे हाथ दिए मिशिয়ে निচ্ছি। एबारे अल्प अल्प परिमाणे जल दिए एक डो रेडी करे नेब। आमी एखाने नर्माल जलই নিয়েছি। बंधुरा এই টিফিনটা বাচ্চাদের স্কুলেও দিতে পারেন কিংবা সকালের জলখাবারে বা সন্ধ্যাবেলা চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন বন্ধুরা এদিকে আমার আটার ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি আটার ডোটা সাইডে রেখে এখানে আমি কিছুটা সেদ্ধ করে রাখা আলু নিয়ে নিয়েছি। এখানে আমি 3টে আলু নিয়েছি। এবারে আলুটাকে একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। বন্ধুরা প্রত্যেকটা রেসিপির মতন এই নাস্তা রেসিপিটাও কিন্তু আজকে আপনাদের খুবই পছন্দ হবে। একদম নতুন ধরনের একটা নাস্তা, একবার খেলে কিন্তু বারবার বানাবেন। আলুটা আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম কুচনো ধনে পাতা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে আমি দেব हाफ चामचेर कम परिमाणे चिली फ्लेक्स, दिए दिচ্ছি भाजा जिरेर गुड़ो। आमी एटा जेहेतु निरामिष बानाচ্ছি ताई आमी एखाने पेঁয়াজটা अवॉइड करलाम। তোমরা চাইলে ছোট ছোট করে কুচিয়ে এখানে পেঁয়াজও ব্যবহার করতে পারো। এবারে আলুটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। আলুটা সাইডে রেখে একটা বাটির মধ্যে আমি এখানে 2 চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে 3 চামচ পরিমাণে নিলাম। তারপর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এবার দিয়ে দিচ্ছি সাদা তিল, এটা দিলে টেস্টটা দারুণ আসবে। কালো জিরে দিলাম। এরপর আমি একদম ছোট ছোট করে কুচিয়ে রাখা কিছুটা ধনেপাতা অ্যাড করে দিলাম। এবারে নর্মাল জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব। নয় পাতলা নয় মোটা একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা এইরকম ঘনত্বের একটা ব্যাটার আমি রেডি করে নিয়েছি। এবারে আটার লেচিগুলো কেটে আমি এরকম গোল গোল করে বানিয়ে নিয়েছি। বন্ধুরা আটার লেচিগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। এবারে হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি। প্রথমে আলুর যে পুরটা বানিয়ে রেখেছিলাম, আলুর পুরটাকে মাঝ বরাবর সামান্য কিছুটা দিয়ে দিলাম। দিয়ে মুখটাকে এইভাবে বন্ধ করে দেখুন হাতের সাহায্যে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। কোনো রকম বেলাবেলি ঝামেলা নেই। দেখুন এইভাবে করে রেডি করে নিয়েছি একটা। আবারও একটা আপনাদের রেডি করে দেখাচ্ছি। একদম ঝামেলা ছাড়া বাচ্চাদের টিফিনে কিংবা সকালের ব্রেকফাস্টে চটজলদি বানিয়ে নিতে পারবে। আবারও একটা আমার একইভাবে রেডি হয়ে গেল। এইভাবে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। বন্ধুরা বেলে নেওয়া ঝামেলা ছাড়া এই সহজ নাস্তা রেসিপিটা একদম কম সময়ে ঝটপট যখন তখন বানিয়ে নিতে পারবে। এবারে আমি যে ময়দার ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, ময়দার ব্যাটারটা কিন্তু আমি এখানে অল্প পরিমাণে নিয়েছি। এবারে পুর ভরা লেচির মধ্যে ময়দার ব্যাটারটা খুব ভালোভাবে কোট করে এদিকে সাদা তেলের উপরে ছেড়ে দিলাম। এগুলো কিন্তু কোনো রকম ডুবো তেলে ভাজার দরকার নেই, একদম অল্প তেলের মধ্যে লো টু মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নেবেন। আমি একে একে সবগুলোই দিয়ে দিলাম তেলের মধ্যে। এবারে খুন্তি দিয়ে একটুখানি সরিয়ে নিচ্ছি যাতে খুব ভালোভাবে সবগুলো ভাজা হয়। এবার এক সাইড যখন হয়ে যাবে এবার আমি উল্টে নিচ্ছি। এগুলো ভাজতে কিন্তু একদমই বেশি টাইম লাগবে না, একদম কম সময়ের মধ্যেই রেডি হয়ে যাবে। কিছুক্ষণ পর দেখুন বন্ধুরা সবগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। দুই সাইড হালকা গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। বন্ধুরা এইরকম আরও নিত্য নতুন নাস্তার রেসিপি পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন সবগুলো ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা নাস্তাগুলো দেখতে যতটা চমৎকার হয়েছে খেতেও কিন্তু দারুণ হবে। ওপরটা বেশ মুচমুচে, ভেতরটা আলুর পুর ভরা। আপনাদেরকে একটা ভেঙেও দেখাবো যে কতটা মুচমুচে হয়েছে। বন্ধুরা এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবার দেখুন বন্ধুরা উপরটা কতটা মুচমুচে হয়েছে। আওয়াজ শুনে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন উপরটা ভীষণই মুচমুচে, খেতে কিন্তু দারুণ হবে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। অবশ্যই বাড়িতে বানালে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের নাস্তাগুলো কেমন হলো।
ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। একটা আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি, দেখুন ভেতরটা একদম পুরোটাই পুর ভরা। গরম গরম এই নাস্তাগুলো খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।